তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে ইডি তল্লাশি, আর এর প্রতিবাদে দাবাং মমতা। সুর চড়ালেন সপ্তমে, আজ তিনি পথেও নামবেন। মিছিল করবেন যাদবপুর 8B থেকে হাজরা পর্যন্ত। এর বিরুদ্ধে আগামীকাল বিকেল 3টের সময় আপনারা জমায়েত হয়ে যাবেন 2-2:30-এর মধ্যে। যাদবপুরে 8B বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবে এবং ওখান থেকে মিছিল যাদবপুর ফাঁড়ি হয়ে, আনোয়ারসর রোড হয়ে, টালিগঞ্জ হয়ে, গড়িয়াহাট হয়ে, রাসবিহারী হয়ে হাজরা এসে মিছিল শেষ হবে। আমি নিজে মিছিলটাই থাকবো। বাংলার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি, আঘাত করলে প্রত্যাঘাত করব। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি চালায় ইডি। এর প্রতিবাদে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি প্রথমে যান লাউডন স্ট্রিটে, যেখানে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি। তারপর যান সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে। এখানেই শেষ নয়, শুক্রবার পথেও নামছেন তৃণমূল নেত্রী, করবেন মিছিল। মিছিল শুরু হবে যাদবপুর 8B থেকে। সেখান থেকে যাদবপুর থানা হয়ে মিছিল যাবে আনোয়ার শাহ, তারপর রাসবিহারী হয়ে মিছিল শেষ হবে হাজরা মোড়ে। এর বিরুদ্ধে আগামীকাল বিকেল 3টের সময় আপনারা জমায়েত হয়ে যাবেন 2-2:30-এর মধ্যে। যাদবপুরে 8B বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবে এবং ওখান থেকে মিছিল যাদবপুর ফাঁড়ি হয়ে, আনোয়ারসর রোড হয়ে, টালিগঞ্জ হয়ে, গড়িয়াহাট হয়ে, রাসবিহারী হয়ে হাজরা এসে মিছিল শেষ হবে। আমি নিজে মিছিলটাই থাকবো। বাংলার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি, আঘাত করলে প্রত্যাঘাত করব। নেত্রীর নির্দেশে বৃহস্পতিবার থেকেই পথে তৃণমূল। বৃহস্পতিবার হাজরা মোড়ের সামনে থেকে মিছিল করে তৃণমূল। হরিশ মুখার্জি রোড হয়ে মিছিল গেলে হাজরা মোড়ে। মানিকতলায় প্ল্যাকার্ড হাতে মিছিল তৃণমূলের। বর্ধমান শহরেও প্রতিবাদে তৃণমূল। কার্জন গেটের সামনে বিক্ষোভ। বেলিপুকুরে রাস্তায় বসে বিক্ষোভ। হুগলিতেও প্রতিবাদ। কামারকুণ্ডু থেকে সিঙ্গুর পর্যন্ত হয় মিছিল। শিলিগুড়ির হাসমি চক থেকে এয়ার ভিউ মোড় পর্যন্ত মিছিল করে তৃণমূল। যখন তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঝোঁকানো যাচ্ছে না কোনোভাবেই, যখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলার আগামী নির্বাচনে বিজেপির হার নিশ্চিত, আমাদের সহযোগী সংস্থা দপ্তরে গিয়ে যেখানে বিভিন্ন জরুরি ফাইলসগুলোকে চুরি করার চেষ্টা হয়েছে, প্রয়োজনীয় তথ্য সেগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, বাংলাকে আবার হস্তান্তর করতে চাইছে। নিউজ 18 বাংলা।